কান্না করে বাপের জন্য। আমরা কিভাবে থাকুম, কিভাবে চলবো? সাগরে মাছ ধরতে গিয়ে সংরক্ষিত সুন্দরবন এলাকার ভারতের সীমানায় প্রবেশ করায় ১৯ জেলেকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। ফিশিং বোট, জাল ও কিছু মাছ সহ তাদের আটক করা হয়। আটক ১৯ জেলে ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বৃহস্পতিবার জেলেদের স্বজনরা ভোলা সদর থানায় ১৯ জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন। আমাদের খুব কষ্ট, আমার মেয়ে নিয়ে, 2টা মেয়ে, আমার কেউ নাই। আমি চলতে খুব কষ্ট। আমি আর কালকে না খাই যে সারাদিন সন্ধ্যাকালে আইনে চাল একদিন হালত করে আইনে শুধু ভাত রাঁধছি, আর কিছু পাই না। মেয়েরা খুব কান্না করে বাপের জন্য। আমরা কিভাবে থাকুম, কিভাবে চলবো? এখন তাদের সরকারের কাছে আবেদন, আমার স্বামীকে আমরা ফেরত চাই। দীর্ঘদিন পর সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে এমন সংবাদে গত ৫ সেপ্টেম্বর বিকেলে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। ১২ সেপ্টেম্বর পরিবারের সাথে ফোনে শেষ কথা বলেন তারা, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। মাছ ধরতে সাগরে নামছে, মিশিংয়ে কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি না। আর মিশিং লইয়া অনেক এটা করিয়া টরিয়া এর মধ্যে ঝড় বৃষ্টি উঠছে। ঝড় বৃষ্টির মধ্যে আগরে কমনে লইয়া গেছে, চিন্তায় দান্দা হেরা কমনে থুয়া কমনে যে গেছে হেরা কইতে পারে না। ভারতের কাছে গেছে মাত্র বলে এই এরা ধরিয়া নিয়ে পুলিশের হাতে দিছে, পুলিশে নিয়ে এখন ভারতের থানায় রাখছে। হেন্তনে এখন আমরা কিভাবে সারামু? আমাগো ফোলাইন ফান লইয়া অনেক কষ্ট কালাসে আমরা চলতে আছি। আমাগো একটাই দাবি, বাংলাদেশে আমাগো ১৯ জন মানুষ ফেরত চাই সরকারের কাছে। আমাগো এই একটাই আবেদন। ভারতীয় একটি ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যমে নিখোঁজ জেলেদের নিয়ে সংবাদ প্রকাশের পর স্বজনরা তাদের ভারতে আটক হওয়ার খবর পান। আটক জেলেরা বর্তমানে ভারতের কারাগারে আছেন। মোবাইলে দেখছি যে হ্যাগরে ভারতে গেছি গিয়া বাঁচতে বাঁচতে গেছে, আর হ্যাগরে পুলিশে ধরিয়া আজতে নিয়ে গেছে। সরকারের কাছে আবেদন করি আমাগো ১৯ জন মানুষ আমাগো সবার কাছে ফিরিয়ে দেন। আর কিছু চাই না, আমার স্বামীরে যেমন ফিরিয়ে, সরকারের কাছে এটাই আমার আবেদন, আমার স্বামীরে ফিরিয়ে দিতে, নাইলে আমার সংসার কিছুভাবেই চলে না। জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সম্পাদক বললেন, আটককৃত জেলেদের সকল তথ্য সংগ্রহ করে প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। ১৯ জন জেলে সহ দক্ষিণ দিঘলদি ভোলার জেলে আটক হয়েছেন। তারা ইন্ডিয়ার ভারতের কারাগারে বর্তমানে আছেন। এই জেলেগুলো উদ্ধার করার জন্য আমাকে আসতে বলেন। আমি খোঁজ খবর নিয়ে সকল কাগজপত্রগুলা এখান থেকে এখন প্রয়োজনীয় সকল কাগজপত্র জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবেন, এই আমার আশা। জেলেদের আটকের সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানা যায় বিষয়টি সত্য। তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন এই মৎস্য কর্মকর্তা। বাংলাদেশের প্রায় ১৯ জন জেলে ভারতের জেলে বন্দী অবস্থায় আছে, এবং এই বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এখনও অফিসিয়ালি অবগত করিনি, তবে আমরা খুব দ্রুতই অফিসিয়ালি অবগত করার ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আমাদের অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন বা আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। অসহায় পরিবারগুলো সরকারের সহায়তায় প্রিয়জনদের ফিরে পেতে চান। তাদের প্রশ্ন একটাই, কবে ফিরবে প্রিয়জনেরা? বন্দিশালা থেকে আদৌ কি মুক্তি মিলবে? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।